আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। সম্মানিত আমার মায়েরা ও বোনেরা, বাবাজি ও ভাইরা, আজ আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে আমাদের কুমারশাহ মাঝের পাড়া দিনিয়াত মুনাজ্জাম মক্তবের বাচ্চাদের সার্বিক উন্নয়ন বা তাদের আমলের অগ্রগতি, এই নিয়ে আমাদের গার্জেন বা অভিভাবকদের সঙ্গে আলোচনা। সর্বপ্রথম আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে অসংখ্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালামের নগমা ও নজরানা উপহার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, আল্লাহ পাক পবিত্র কোরআনের যে প্রথম আয়াত অবতীর্ণ করেছেন, সেই আয়াতের মধ্যে তিনি ঈমানের কথা বলেননি, নামাজের কথা বলেননি, হজের কথা বলেননি, যাকাতের কথা বলেননি। তিনি ইলমের গুরুত্বের, ইলমের ফজিলতের কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজে আইন। অপর একটা হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইলম অর্জন করো দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত। ও তুলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। আজ আমরা একটু বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করে দেখি, ভারতবর্ষের বুকে মুসলমানদের পরিস্থিতি কতটা খারাপ, ভারতবর্ষের জমিন আমাদের জন্য কতটা সংকীর্ণ হয়ে আসছে। আজ আমরা না দুনিয়াবী শিক্ষায় এগিয়ে আছি, না আখিরাতের শিক্ষায় এগিয়ে আছি। আমাদের মধ্যে না ভালো আইপিএস অফিসার আছে, না জজ আছে, না উকিল আছে, না একজন সার্ভেয়ার আছে। প্রত্যেকটা জায়গায় আমরা অপমানিত, লাঞ্ছিত হই। অনুরূপ আমরা আখিরাতের ক্ষেত্রেও, যে আমাদের এই এলাকা থেকে কত পার্সেন্ট বাচ্চা মাদ্রাসায় যায় ইলমে দ্বীন শেখার জন্য? 3%, 4% বাচ্চা। বাকি যে 97-98% বাচ্চা যারা স্কুলে যায়, টিউশনিতে যায়, কলেজে যায়, তারা দ্বীন কোথায় শিখবে? তাদের দ্বীন শেখার জন্য আমরা কি ব্যবস্থা নিয়েছি? এর জন্য কি আমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হাদিস পাকের মধ্যে এসেছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা প্রত্যেকে জিম্মেদার, নিগহবান, আর তোমাদের সকলকে তার জিম্মেদারি সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এই যে ফিতনা ফাসাদের জামানা, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে মোবাইল নামক এই যে বাদ্যযন্ত্রটা পৌঁছে গিয়েছে, সিনেমা গান পৌঁছে গিয়েছে। আমাদের বাচ্চা অবাধ লীলায় মোবাইলের মধ্যে পড়ে রয়েছে। তাদের দ্বীন শিক্ষা থেকে তারা দূরে সরে আছে, তাদের ঈমান ও আকায়েদ থেকে তারা সরে আছে। যেমনটা বলা হয় যে একটা পুকুরে যদি 2 বালতি দুধ ঢেলে দেওয়া হয়, তাহলে সেই দুধটা অস্তিত্ব কতক্ষণ টিকে থাকবে? সে নিমেষেই পানি হয়ে যাবে, তার অস্তিত্ব হারিয়ে যাবে। অনুরূপ ভাবে আমাদের বাচ্চাদের যদি আমরা ঈমান ও আকীদার মধ্যে মজবুতি না আনি, তাহলে এই সমাজের ভেতরে তারা তাদের ঈমান নিয়ে বাঁচাটা মুশকিল হয়ে যাবে। আর যদি আমরা সেই দুধকে ঘি বানিয়ে, মাখন বানিয়ে পুকুরে ফেলি, তাহলে সে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবে। অনুরূপ ভাবে আমাদের বাচ্চাদেরকে যদি মুনাজ্জাম মক্তবের মাধ্যমে ঈমান, আকীদা, আমালের মধ্যে যদি মজবুত করা হয়, তাহলে তারা প্রতিকূল অবস্থায় তারা তাদের ঈমানকে বাঁচিয়ে রাখবে। আজ সাহাবায়ে কেরামগণ নিজের বিবিদেরকে বেওয়া করেছেন, বাচ্চাদেরকে ইয়েতিম করেছেন। কোথায় কোথায় তাদের কবর আছে কেউ জানে না। কিসের জন্য? দ্বীনের জন্য। রাসূলের নওয়াসা হাসান হুসেন শহীদ হয়েছেন কিসের জন্য? দ্বীনের সরবুলন্দির জন্য। मेरी जिंदगी की सरफरोशी तेरी दीन की सरबुलंदी, इसीलिए मैं मुसलमान हूँ, इसीलिए मैं नमाजी। যদি আমার জীবন ব্যবস্থার মধ্যে ইসলামের বিজয় না হয়, যদি আমার খায়ালের মধ্যে তৌহিদের পতাকা উত্তোলন করার ইরাদা না থাকে, যদি আমার ভাবধারার মধ্যে ইসলামী জীবন ব্যবস্থা গঠন করার প্রয়াস না থাকে, তাহলে আমি আপনি কেন জন্মগ্রহণ করেছি? আমি কেন আশরাফুল মখলুকাত হলাম? আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? আমি এটাই জানি না। একটা পশু পাখিও খায়, আর আশরাফুল মখলুকাত ইনসানও খায়। দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে তার আর আমার মধ্যে কি পার্থক্য রইল? একটা পাখি তো ভালো বাসা বাঁধতে পারে, একটা পিপিলিকাও তো বৃষ্টির দিনে খাদ্য জমা করে রাখে। বনের পশুদের মধ্যে হিংস্র পশু আছে যাদের মধ্যে অনেক শক্তি আছে। এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য?
MA পাস করলাম, BA পাস করলাম, চাকরি পেলাম, পেনশন পেলাম, বেতন পেলাম, ঘর বানালাম, গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম, মারা গেলাম, ব্যাস এটাই জীবন? তাহলে তো আমাকে বলতে হবে যে আমি আপনি কেন জন্মগ্রহণ করেছি আমরা নিজেরাই জানি। খাওয়ার শোয়ার জন্য, আনাজ খানে কে লিয়ে हम पैदा हुए हैं। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসের পেছনে একটা উদ্দেশ্য থাকে। মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন, আর আমাদের পেছনে কোনো উদ্দেশ্য নেই। বলা হয়েছে দুনিয়া হচ্ছে কি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতি বাড়ি। দুনিয়া ক্ষণস্থায়ী আমরা সবাই জানি, তারপরে আমরা সেই দুনিয়ার জন্য মরছি, দুনিয়ার জন্য লড়ছি। কতদিন বাঁচবেন আপনি? আপনি গ্যারান্টি দিতে পারবেন যে 1 মাস আপনি বেঁচে থাকবেন? 1 মাসের কি, 1টা মিনিটের কেউ গ্যারান্টি দিতে পারে না। তারপরেও দুনিয়ার জন্য এত কিছু করছে, আর আমরা মক্তবের জন্য, দ্বীন ইলমের শিক্ষার জন্য বলা হয়েছে যে একটা গাড়ির পেছনে লেখা ছিল মিল গাই তো রোজি আর না মিলা তো রোজা। যদি পেয়ে যায় তো শুকর আলহামদুলিল্লাহ, রুজি, আর যদি না পাই তাহলে রোজা। সেভ ওয়াটার তো সেভ লাইফ, সেভ ড্রাইভ তো সেভ লাইফ। গাড়ি যদি ড্রাইভার সহিভাবে চালায় তার যাত্রীর জীবন বাঁচবে। সেভ মক্তব তো সেভ ঈমান। যদি আমাদের মক্তব সংরক্ষণ থাকে তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এবং পরবর্তী জেনারেশনের মধ্যে ঈমান বাকি থাকবে। মোহতরম দোস্ত বুজুর্গ, সুশিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুর অন্তরে। সেজন্য এই শিশু যারা আজকের এখানে বসে আছে তারা কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ একজন সুন্দর মা হবে। সেজন্য এদেরকে ছোট ভাবলে হবে না। এদের ভেতরে যে সুপ্ত প্রতিভাকে ফুটিয়ে তুলতে হবে, উজাগার করে তুলতে হবে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন থেকে এরা বোরকা পড়তে অভ্যস্ত হচ্ছে, একটা ভেরি গুড হ্যাবিট। এরা বড় হলে আর কোনোদিন বিনা বোরকায় বাইরে যেতে লজ্জা পাবে। এরা ছোট থেকে এর মধ্যে সেই হ্যাবিট আসতেছে। এই যে বাচ্চারা এখানে 5 বছর পড়ছে, এদের মধ্যে নামাজের যে একটা হ্যাবিট তৈরি হচ্ছে, তাহলে বড় হলে এদের মধ্যে আর নামাজ ছাড়ার প্রবণতা থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। এই ঘরটার জন্য যেমন দুটো স্তম্ভের প্রয়োজন, ওই পুরো দ্বীনের স্তম্ভ হচ্ছে নামাজ। আস-সালাতু কুররাতুল আইন, নামাজ হচ্ছে চোখের শীতলতা। আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জরিয়া। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এত ওয়াইদ নামাজ সম্পর্কে, তারপরে আমরা গাফিল। সেই জন্য দিনিয়াত মুনাজ্জাম মক্তবের বাচ্চাদেরকে প্রথম দিন থেকে তাদের নামাজের প্রতি একটা রাগবাদ সৃষ্টি করানো হয়। আজকাল প্রত্যেকটা বাড়ির একটা শিকায়ত থাকে যে তার ছেলে বড় হয়ে পিতামাতার ভাত দিচ্ছে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করছে না, তারপরে তাদের হাত খরচে টাকা দিচ্ছে না। কিভাবে দেবে? তাদেরকে আমরা বোঝাতে পারিনি যে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তোমার পিতা যদি রাজি থাকে তোমার রব রাজি থাকবে। তোমার শরীরের এক এক কাতরা রক্ত, এক একটা মাংস তোমার মায়ের অবদান, তোমার পিতার অবদান। আমরা তাদেরকে বোঝাতে পারিনি। ছোটবেলায় তারা পিতা মাতার খেদমত করেনি। বাবা অসুস্থ, বিছানায় পায়খানা করছে, ছেলে লজ্জা লাগছে যেতে পারছে না। কি অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। সেজন্য দিনিয়াত মুনাজ্জাম মক্তবের মাধ্যমে বাচ্চাদেরকে শুরু থেকে তাদের পিতামাতার খিদমত শেখানো হয়। শুরু থেকে তাদের খিদমত শেখানো হয়। আমল সে बनती है जिंदगी, जन्नत भी जहन्नम, और ना ये खाकी अपनी फितरत पर ना नूरी ना नारी। আমল থেকেই তো জিন্দেগি তৈরি হবে। আমার এই জীবনটা এটা আমল থেকেই তৈরি হবে। और ना মানে ফি নফসি, কোন বডি, কোন জিসিম জাহান্নামী বা জান্নাতি নয়। আপনি জান্নাত ওয়ালা আমল করবেন তো জান্নাতে যাবেন, আপনি জাহান্নাম ওয়ালা আমল করবেন তো জাহান্নামে যাবেন। সেজন্য মায়েরা আমার, নেপোলিয়ান বলেছিল যে তোমরা আমাদেরকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত সমাজ দেব। সেজন্য আমার মায়েরা যারা এসছেন, আপনারা হচ্ছে বাচ্চাদের প্রথম বিদ্যালয়। সেজন্য বাচ্চাদেরকে তারবিয়াত করতে হবে, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। শিক্ষার মতো শিক্ষা। হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, মানুষের বাচ্চা কিন্তু মানুষ হয় না। তাকে মানুষের মতো মানুষ করে নিতে হয়। সম্পদ সন্তানের জন্য নয়, সন্তানকে সম্পদ বানিয়ে যান। আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াক, আপনার সন্তান আপনার পিতামাতার, আপনার শ্বশুর শাশুড়ির কবরের ধারে গিয়ে দোয়া করুক আপনার নামে, আপনাদের নামে। সেরকম সন্তান তৈরি করতে হবে আমাদেরকে। এরাই পরিবর্তন করবে সমাজকে, এরাই দেশের ভবিষ্যৎ। यही तिफलाने मकतब है जिनसे वाबस्ता है मुस्तकबिल, इन्हीं जर्रों को चमका कर सब में महताब करना है। সবকিছুই বাচ্চাই নওজওয়ানদের উপরে। সেজন্য একটা পুরুষ মানুষ যদি বদনাম হয় তাহলে একটা ফ্যামিলি বদনাম হয়, একটা মেয়ে যদি বদনাম হয় তাহলে একটা নসল বদনাম হয়।
আজকাল মেয়েরা কিভাবে বোরখা পরে টিকটক করছে, শেয়ার ভিক্ষা চাইছে, লাইভ ভিক্ষা চাইছে। আস্তাগফিরুল্লাহ। সেজন্য আমাদের মায়েদেরকে হতে হবে। এই মক্তব এখানে আল্লাহর নিয়ামত, এখানে দিনের মুনাজাত, এখানে এসে দিন কিভাবে শিখবে বলুন তো? প্রত্যেক বাড়িতে মোবাইল আছে। 250 350 টাকা করে রিচার্জ। 10 টাকা রিচার্জ ছিল আগে, কুপন ছিল, এখন 350 টাকা হয়েছে। তারপরেও কি কেউ বলে যে আর কতদিন মোবাইলে পয়সা ভরবো? এরকম কোন সিস্টেম আছে কি 5 বছর পরে মোবাইলে পয়সা মারা বন্ধ হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে? কোন সিস্টেম নেই। তারপরে আমরা বিরক্তি বোধ করছি না, ভরেই যাচ্ছি। বছরে 12 বারের জায়গায় 13 বার ভরতে হচ্ছে। আর মক্তবে 150 টাকা দিতে গেলে আমাদের জন্য সব শেষ হয়ে যাচ্ছে সম্পত্তি, আর টাকা পয়সা নেই, কতদিন আর পয়সা দেব? 500 টাকা নিয়ে বাজারে গেলে টাকাটা অনেক ছোট মনে হয়, আর জুম্মার দিনে 10 টাকাও যেন অনেক বড় মনে হয়, ফজরে আসলে 10 টাকাটা অনেক বড় মনে হয়। সেজন্য দিনের জন্য আমাদেরকে খরচ করতে হবে। আর সবচেয়ে উত্তম হচ্ছে সাদাকা, হচ্ছে ইলমের জন্য খরচ করা। আপনার সন্তানের পেছনে আপনি যে 150 টাকা খরচ করবেন, সেটা হচ্ছে উত্তম সাদাকা। এর চেয়ে ভালো সাদাকা আর কিচ্ছু নেই। আপনি মাদ্রাসায় দান করতে পারছেন না, মসজিদে দান করতে পারছেন না, কমসে কম আপনার ছেলের শিক্ষার জন্য আপনি খরচ করুন। একটা সন্তানের সবচেয়ে বড় গিফট পিতার পক্ষ থেকে, সেটা হচ্ছে সুশিক্ষা। সুশিক্ষা। আর এই সুশিক্ষাই তাকে সমাজে প্রতিষ্ঠিত করবে, মানুষের মতো মানুষ তৈরি করবে। সেই জন্য আপনি দিনে 4টে চা খান বা পান খান, একটা পানের দাম, একটা চায়ের দাম মাত্র 5 টাকা, এমন কিচ্ছু নয়, এমন কিচ্ছু নয়। 5টা টাকা আপনি তার থেকে কেটে মাসে 150 টাকা মক্তবকে স্বাবলম্বী করার জন্য। 200 টাকা এখানে মাশাআল্লাহ 200 টাকা, অনেক জায়গায় 250 টাকাও আছে, যেহেতু হ্যাঁ এখানে ছাত্র কম, তো 200 টাকা মাত্র, 7 টাকা 8 টাকা করে পড়ছে হয়তো। তো আমরা তো কত দিকে কত খরচ করছি। আর না হয় আচ্ছা বলুন তো, আমরাই বলছি দুনিয়া খরচ খাই, আর দুনিয়ার জন্য আমরা স্কুলে পড়াচ্ছি, এত খরচ করছি, টিউশনের পেছনে, গাড়ি ভাড়া, আপনার এত কিছু খরচ করছি, আর আমরা বলছি আখিরাত চিরস্থায়ী, অথচ বলছি আখিরাতের জন্য কোনো খরচ করতে হবে না। কোরআন শিখবে পয়সা দিয়ে। হুজুররা সব লুবি হয়ে গেছে। বলুন তো, হুজুররা বাজারে গেলে কি 250 টাকার গোশ কি 150 টাকা দেবে? জিনিসপত্র কি কিছু কম নেবে? হুজুরদের জন্য ট্রেনে কি ফ্রি আছে, বাসা ফ্রি আছে? তাহলে তার পেটটা কিভাবে চলবে? আর সবচেয়ে উত্তম সাদাকা কোরআনের জন্য মানে খরচ করা, ইলমে দ্বীন শেখার জন্য খরচ করা। ইনশাআল্লাহ আমরা খরচ করবো 200 টাকা করে ইনশাআল্লাহ। মাস গেলে আমরা যেন বারবার ফোন করতে না হয়, আমরা ইনশাআল্লাহ সময় মতো পৌঁছে দেব। আর আপনারা ডায়েরি চেক করবেন, ডায়েরির 7 পৃষ্ঠা থেকে আপনার প্রত্যেক মাসে কতটা পড়া হচ্ছে, মানে প্রথম মাসে কতটা সবক পড়া হচ্ছে তার প্রশ্ন উত্তর 7 পৃষ্ঠা দেওয়া আছে। 8 পৃষ্ঠায় গিয়ে আপনার দ্বিতীয় মাসের সবকের প্রশ্ন উত্তর, এরকম প্রত্যেক পৃষ্ঠা প্রত্যেক মাসের সবক দেওয়া আছে। ওইগুলো আপনারা বাচ্চাদেরকে করুন। 1 মাস হয়ে গেলে যে আমার বাচ্চা কতটা শিখেছে, আপনি বাচ্চাদের প্রশ্ন করুন। যদি বলতে পারে তো ভালো, পড়াশোনা ভালো হচ্ছে। যদি না বলতে পারে, আপনি জিম্মাদার বা শিক্ষকের সাথে যোগাযোগ করুন যে আমার বাচ্চা কেন পড়তে পারছে না। তারপরে আছে আপনার নামাজের চার্ট। ওখানে আপনার বাচ্চা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নামাজের চার্ট দেওয়া আছে। ওখানে আপনারা নামাজ পড়লে তাদেরকে টিক মারুন, মায়েরা বাবারা টিক মারুন। তারপরে আছে আমলের চার্ট। সেখানে বাচ্চাদেরকে যে আমলের তারবিয়াতের ব্যাপার দেওয়া রয়েছে, যে বাচ্চা প্রতিদিন 20টা করে সালাম দেবে। প্রথম মাসে তারা পিতামাতার খিদমত করবে 5 মিনিট করে। তাহলে যে একটা দুনিয়া মুনাজ্জাম মক্তব শুধুমাত্র মক্তব বা শিক্ষা কেন্দ্র নয়, এটা একটা সমাজ পরিবর্তনের মাধ্যম, সুষ্ঠু সমাজ গঠনের মাধ্যম। এখানে তো শুধু আপনার কোরআন শেখানো হয় না, কোরআন, হাদিস, আকাইদ, মাসাইল, ইসলামী জ্ঞান, আরবি ভাষা, উর্দু ভাষা, এরকম 14টা বিষয় শেখানো হয়। 14টা বিষয় শেখানো হয়, দিনের 14টি মৌলিক জ্ঞান শেখানো হয়। যদি কেউ বলে আমার বাচ্চা কোরআন এখনো ধরছে না কেন, তাহলে এটা ভুল কথা। আমাদের বাচ্চারা প্রথম দিন থেকে কোরআন পড়ছে, প্রথম দিন থেকে তারা সূরা মুখস্থ শুরু করছে। আউযুবিল্লাহ থেকে নিয়ে বিসমিল্লাহ থেকে নিয়ে সূরা ফাতিহা, সূরা লাম, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রথম বছরে তারা মুখস্থ করছে। আর কোরআনকে শুদ্ধ করার মেহনত করছে। সাধারণ মক্তবগুলোতে কি হয় যে 1 ঘন্টায় 50টা বাচ্চা পড়ে চলে গেল, শুধু কোরআনটা পড়ছে, কি পড়ছে সেই জানে। 1 মিনিট 1.5 মিনিট করে শিক্ষক সময় দিলেন, তারপরে দেখা যাচ্ছে 1 বছর পরে কোরআন শেষ, বাড়ি চলে গেল, আস্তে আস্তে ফের ভুলে গেল, সব ভুলে গেল। কিন্তু এখানে শেষ না, আস্তে আস্তে পড়বে। একটা বিল্ডিং আপনি 1 বছরের মধ্যে কমপ্লিট করলেন, একদম পুরো 5 তলা, সেই বিল্ডিংটার মজবুতি কেমন হবে? আর একটা বিল্ডিং আপনি একটা বর্ষায় ভিত করলেন, একটা বর্ষায় লিন্টুন দিলেন, একটা বর্ষায় আপনি টাইবিং দিলেন, আস্তে আস্তে ধাপে ধাপে দিলেন, মজবুত কোনটা হবে সেটা আপনারাই ভালো জানেন। সেই জন্য আমাদের বাচ্চাদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে আমলের মাধ্যমে তাদেরকে আগে বাড়ানো,
আর এই মক্তবকে স্বাবলম্বী করানো। আমরা সার্বিক চেষ্টা করবো ইনশাআল্লাহ। যখনই কোনো গার্জিয়ান মিটিং হবে আমরা আসবো ইনশাআল্লাহ। আর বাকি আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, কারো কোনো জিজ্ঞাসা কিছু করার থাকলে মক্তব সম্পর্কে বা আপনাদের বাচ্চাদের সমস্যা সম্পর্কে।